নির্বাচন কমিশনে ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন আগে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল। হলফনামায় বলা হয় আধারকে নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল। হলফনামায় বলা হয় আধারকে নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল, তবে হলফনামায় বলা হয় আধার নাগরিকত্বের প্রমাণ কোনোভাবেই হতে পারে না। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ আধার নাগরিকত্বের প্রমাণ নয়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, নির্বাচন কমিশনের ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় এমনটাই জানানো শীর্ষ আদালত। কি তথ্য উঠে আসছে? একদমই দেখো, এই শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের যে বক্তব্য, অর্থাৎ আধারের মাধ্যমে আধার ভোট দেওয়ার জন্য প্রামাণ্য নথি হতে পারে না, এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এবং তিনি এটা পরিষ্কারভাবে বলেছেন যে আধার কার্ড অন্যান্য ক্ষেত্রে প্রামাণ্য নথি হলেও ভোট দেওয়ার জন্য কিন্তু আধার কার্ড কখনোই প্রামাণ্য নথি নয়। এর আরো যাচাইয়ের প্রয়োজন, অর্থাৎ ভোট দেওয়ার জন্য আধার কার্ড ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আজকে এক প্রকার পরিষ্কার হয়ে গেল বিহার এসআইআর মামলায়। এর আগে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে আধার, ভোটার ও রেশন এই তিনটি কার্ডকে ভোট দেওয়ার জন্য প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশন মেনে নিচ্ছে না। আজ কিন্তু দেশের শীর্ষ আদালতে সেই মতই দিল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ, এবং বিচারপতি সূর্যকান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে আধার প্রামাণ্য নথি নয়। অন্যান্য বিভিন্ন কাজে আধার ব্যবহার করা হলেও ভোট দানের জন্য প্রামাণ্য নথি হিসাবে আধার ব্যবহার করা ঠিক হবে না। এর আরো যাচাইয়ের প্রয়োজন আছে। তবে সেক্ষেত্রে ইন্দ্রাণী, নাগরিকত্ব আলাদা করে যাচাই করার কিভাবে প্রয়োজন, কি হতে পারে সেই বিষয়ে কিছু জানানো হয়েছে? দেখো, মূলত কিন্তু এই যে এসআইআর 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সেটা নিয়ে এই মামলা চলছে এবং 11টি তালিকা তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন ভোট দেওয়ার জন্য। অর্থাৎ কি কি কাগজ তোমার কাছে থাকলে বা কি কি প্রামাণ্য নথি থাকলে নাগরিকরা ভোট দিতে পারবেন, তার 11টি তালিকা তৈরি করে দিয়েছে, যার মধ্যে রয়েছে স্কুলের অ্যাডমিট কার্ড, জন্ম শংসাপত্র ইত্যাদি। এবং এই সমস্ত নথিগুলো নিয়ে ভোটদান কেন্দ্রে যদি যাদের নাম ভোট লিস্টে আছে তারা গেলে তারা ভোট দিতে পারবেন। কিন্তু আধার, ভোটার ও রেশন এই তিনটাকে এই তালিকার বাইরে রাখা হয়েছে এবং মূলত এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে সুপ্রিম কোর্টে। বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এটা নিয়ে আজকে অনেকক্ষণ ধরে সওয়াল করেছেন এবং তারপরে সূর্যকান্তের এই পর্যবেক্ষণ। ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং নির্বাচন কমিশন এর আগেই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল। তবে এবার শীর্ষ আদালত যেটা জানালো যে নির্বাচন কমিশনে ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারের ভোটার তালিকা মামলায় এমনটাই জানানো হলো শীর্ষ আদালতের তরফে। হলফনামায় যেটা নির্বাচন কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যে আধারকে নাগরিকত্বের প্রমাণ নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টেরও একই পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট বলছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন এবং সেক্ষেত্রে কিভাবে যাচাই করা হবে তারও নির্দিষ্ট কিছু বিষয় ইতিমধ্যেই জানানো হয়েছে এবং পরবর্তীতে কি তথ্য উঠে আসে সেটাও গুরুত্বপূর্ণ। তার কারণ বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন আগে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল যে হলফনামায় বলা হয়েছিল যে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনোভাবেই ধরা হবে না। আধারকে নাগরিকত্বের প্রমাণ নয়। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যেটা পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশনে ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। সেক্ষেত্রে বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি বাবু, নির্বাচন কমিশনে ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এমনটাই শীর্ষ আদালতের তরফে জানানো হলো, ঠিক কি বলবেন এই বিষয় নিয়ে? এর মধ্যে বলার কিছু নেই। আপনার যারা দর্শক আছে তারা খুব সেন্সিবল, তারা সাধারণ জ্ঞান আছে বিশ্বাস করি আমি। তাদেরকে অনুরোধ করবো পকেট থেকে আধার কার্ডটা বের করতে, বা কোথাও রাখা থাকলে সেখানটা বের করতে। পরিষ্কার দেখবেন লেখা আছে, আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, মানে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তাই সুপ্রিম কোর্টকে বলতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, তো কোনো কালই ছিল না। কংগ্রেস আমলে যখন আধার আসলো, পরবর্তীকালে এ হলো আধার নাগরিকত্বের প্রমাণ কোনোদিনই নয়, প্রুফ অফ আইডেন্টিটি, নট সিটিজেনশিপ। সুতরাং এই আজকের রায় বা সুপ্রিম কোর্টের অবজারভেশন থাকলেও ওটা তাই ছিল, না থাকলেও তাই ছিল। বরঞ্চ আপনারা দর্শক যারা আছেন, যারা দেখছেন, তৃণমূল নেতাদের টাকা দিয়ে ওই পাশ থেকে এসে আধার জোগাড় করে দিলেন, তারা যান আধার বানানোর জন্য টাকাটা দিতেন সেটা ফেরত দিন। ধন্যবাদ জানাবো তরুণজ্যোতি বাবু।